মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সময় ছিল না, দুবেলা খাওয়ার যুক্ত না। যন্ত্রণা আমারও হয়, মাঝে মাঝে আমারও রাগও হয়, ভালো আমিও বাসি। আপনাদের যে ইমোশনস গুলো আছে সেগুলো আমারও আছে। হ্যাঁ, আমি একটু বেশি কেয়ার করি। এই যা দেখুন, যদি টাকা থাকলেই সব কিছু পাওয়া যেত তাহলে তো যে কোনো বড় লোক মানুষ সুখ আনন্দ এগুলো কিনে নিতে পারত। যে কোনো আর্থিক সচ্ছল মানুষ কখনোই ডিপ্রেশনে পড়তো না, কষ্ট পেয়ে দেশ ছেড়ে চলে যেত না, এমনকি সুইসাইডের মতো জঘন্যতম অপরাধও করতো না। লোকে বলে যে সরল মানুষ বা বোকা মানুষ তারা কখনো বড় লোক হতে পারে না, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। যদি তার বুদ্ধি থাকে, যদি সে ইন্টেলিজেন্ট হয়, সে নিজেরটা গুছিয়ে বড় লোক হতে পারে। আমার কাছে সেই বড় মানুষ যার মনটা বড়, সেই সত্যিকারের মানুষ। একটা মজার ব্যাপার শুনবেন। আজকে যখন বাজারে আমি লাইন দিয়েছি, অল্প ছোট লাইন করেছি, লাইন দিয়েছিলাম, কেউ কিন্তু আমাকে দ্য আর্য সিংহ রায় এই হিসাবে সেলিব্রিটি ট্রিটমেন্ট দিচ্ছিল না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম বলে কেউ বলছিল, দাদা একটু সাইড দিন। কি হলো, মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? হা করে কি দেখছেন? এই কথাগুলো খুব আপন মনে হচ্ছিল, যেন কোনো নিজের লোক আমাকে বলছে। বাইরে তো খুব গরম, নামছিলাম, একটা দমকা হাওয়া এসে শরীর মন সবকিছু জড়িয়ে দিয়ে গেল। ঠিক যেমন ছোটবেলায় রেল লাইনের ধারে দাঁড়াতাম, কোনো ট্রেন চলে যাওয়ার পর যে একটা হাওয়ার ঝাপটা লাগতো, তাতেও ঠিক এইভাবেই শরীর মন জুড়িয়ে যেত। কোনো এসির হাওয়া এই আরাম কোনোদিনও দিতে পারবে না। সত্যি আজ অনেক স্মৃতি মনের ভেতর থেকে বেরিয়ে এসেছিল। সত্যি আজ কত পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। পুরনো দিনের কথা? ইয়েস, আমার পাস্ট, অতীত। আজ যে আর্য সিংহ রায়কে তুমি দেখছো, একদিন সে অন্য রকমের মানুষ ছিল, সম্পূর্ণ অন্য রকমের। কি রং ছিল স্যার, যদি একটু বলেন? আপনার মতো এত বড় মানুষের জীবনের গল্প জানাটাও তো একটা বিরাট পাওনা। গল্প মানে এটা গল্প নয়, একটা লম্বা পথ চলা। আর থাক, আমি পরে শোনাবো, আজকে এই নিয়ে না হয় কথা না বললাম। কেন স্যার, বলুন না, আজকে আমাদের তো সময় আছে, বলুন না, গল্প শুনতে খুব ভালো লাগে। কি হচ্ছে বলো তো, উনি তো অনেকটাই বললেন, থাক না পরে। তুমি চুপ করো না, আমি গল্প শুনতে খুব ভালোবাসি। আসুন, মজা হবে, আসুন না, গল্প বলবেন বেশ। বসুন, চুপ করো তো। একটা সিনেমা কোনোদিনও কিছু দেখায় না, থিয়েটার যাত্রা কিছু দেখায় না, স্যার একটু গল্প বলবেন? বলুন। কোথা থেকে শুরু করি বলুন তো? একটা সময় ছিল না, দুবেলা খাওয়ার যুক্ত না। ভাত পেটা খেয়ে থাকতাম, কোনোদিন খালি পেটে। পরার জামা কাপড় ছিল না, এক জামা কাপড়ে কতদিন যে কাটিয়েছি তার ঠিক নেই। আমার জন্ম হয় না একটা ছোট্ট ঘরে, ছোট্ট পাড়াতে। এই আপনাদের যে পাড়াটা, এই পাড়ার সঙ্গে আমি নিজের ছোটবেলার অনেক ঘটনা রিলেট করতে পারি। তাই তো বারবার ছুটে আসি। আমি যেখানে থাকতাম
আপনাদের এই ঘরটা তার তুলনায় অনেক বড়। বিশ্বাস করুন, আপনারা অনেক বড় ঘরে থাকেন। আমার ঘরটা ছিল দেশলাই বাক্সের মতো, এতটুকু ছোট্ট। ওই গলি থেকে কারো মুখোমুখি হলে গাড়ি নয়, যদি অন্য একটা মানুষ মুখোমুখি হতো, দুজনেরই কষ্ট হতো যাতায়াত করতে। যদি আমি নাও চাইতাম মানুষটার সঙ্গে কথা বলতে, তার মুখ দেখেই আমাকে ক্রস করতে হতো। জংধরা কল থেকে টপ টপ করে জল পড়ছে সারা রাত। ছিঁড়া জুতো সেফটিপিন দিয়ে লাগিয়ে তাই দিয়ে চলতো বহুদিন। সারা ঘর ব্যাপী কালো রং, রং নয় কালি, অন্যের ঘরের রান্নার ধো সব মিলেমিশে একাকার হয়ে থাকতো। তার মধ্যে থাকতাম। খাওয়ার যুক্ত না, বিশ্বাস করুন। একটা টাকার জন্য প্রত্যেক দিন লড়াই করতে হতো, প্রত্যেকটা দিন। কিন্তু রাত্রে রেডিও চালিয়ে শুতে যেতাম। গান হতো না, গ্যাস গ্যাস শব্দ, ওতেই যে আমাদের কি আনন্দ হতো। সারা রাত ওই চালিয়ে ঘুমোতাম। টাকা ছিল না, পয়সা ছিল না, গরিব ছিলাম। চোখে ছিল অনেক বড় স্বপ্ন। আকাশের দিকে তাকিয়ে থাকতাম সেই স্বপ্নকে সার্থক করার লোভে, যে একদিন এই স্বপ্ন সার্থক করতেই হবে। রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া, কিছু না কিছু নিয়ে লেগে থাকতো। এই একটু আগে বললাম যে গলি দিয়ে আসছি, একটা লোকের মুখোমুখি হতাম, দেখতে চাইতাম না, ঝগড়া হয়েছে তো। রাত্রিবেলা তার ঘর থেকেই ডাল ভাত আসতো, তাই খেয়েই পেট ভরাতাম। ওটা আপন ওই মানুষগুলো। আজ এই সব স্মৃতিগুলো জড়ো হয়ে আসছিল। কি বলছেন স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি বলছো কি তুমি? না মানে এত বড় একটা মানুষ, তার এইরকম অতীত ভাবতেই পারছি না স্যার। আমারও মাঝে মাঝে অবাক লাগে নিজের জার্নিটা সম্পর্কে ভাবলে। তবে ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম, যে গরিব হয়ে জন্মানোটা ভুল নয়, কিন্তু গরিব হয়ে নিজের জীবনটাকে শেষ করা সেটা ভুল। সবসময় একটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খেত, কি করে নিজের জীবনটাকে পাল্টানো যায়, কি করে সব পরিবর্তন করা যায়। প্রতিদিন ঘুম থেকে উঠতাম, এই একটা ভাবনা আমাকে তাড়িয়ে বেড়াতো। আপনি কোথায় বড় হয়েছেন স্যার? নর্থ কলকাতা, শ্যামবাজার মোড়ের ঠিক কাছাকাছি একটা প্রেসের দোকান ছিল, তার পাশ থেকে একটা সরু গলি চলে যাচ্ছে, 11 নম্বর কলোনি। ও 11 নম্বর কলোনি? আপনি চেনেন? হ্যাঁ, আমরা শুনেছি স্যার। ওই 11 নম্বর কলোনিতে একটা আলমারি সারানোর দোকান ছিল, সেখানে প্রথম আমি কাজ করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।